আমি নামাজ পড়তে মসজিদে গেলাম, হয়েছে আর সাজগোজ করতে হবে না, তোমার গায়ের রং আমি মাইনা নিচ্ছি, তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও উজু করে আসো। ওমা, আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলা মুখ ধুই আইছি, এখন আমি উজু করুম কেন? উজু করবো কেন মানে? এসে আরাম দিচ্ছি, শুনো নাই? উজু করে নামাজ পড়তে হবে না, যাও উজু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়ুম না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার করোনা যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তুমি বেনামাজি হিসেবে মরবা। এই জন্য এখন এই মুহূর্তে নামাজ পড়বে, যাও উজু করে নামাজ পড়ো। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় কদিন? ওই রাত হওয়ার শাড়ি হলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে 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 কি? সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে যেতেছো না? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা বলবো না, আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছু পারি না। ইয়াল্লাহ, কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছু পারো না? না পারি না। হ্যাঁ, বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। এই ভালো কথা, তুমি না আমার টেলিফোনে বলছো তুমি কোরআন তেলাওয়াত করতে পারো? ও বলছিলাম, তাহলে মিথ্যা কথা বলছি। ওরে সিটার বাটপার মিথ্যুক, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো? তোমার নাম বকুল না হয়ে ভণ্ড হওয়া দরকার ছিল। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তোমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। তুমি শুনে এটা আমি কারে বিয়ে করলাম? সেটা পুরো শেখালি আমার বলা শিক্ষা দিই, শিক্ষা দিব না আমার। এই দাঁড়ান তো, এত সকালে আমার আপনি কই নিয়ে যেতেছেন? চুপ করো তো, কোথায় যাইতেছে গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মোরদ সাহেব। ওয়ালাইকুম সালাম। এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, নাম বলকে। ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বসে মুক্ত আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। পড়তে তোমার হই। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি, আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? বৌমা আসো, বসো এখানে। শোনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমার কনকে। এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। মারামারিটা তুমি করতেছো, তোমার কত বড় সাহস? তুমি মৌলভীর মুখে মুখে কথা বলো। বুঝলে কিছু মনে না করলে একটু ব্যর্থ দাম তো। এখন যদি পড়তে না বসো এদের সাথে, বেদ দিয়ে বাইরে একদম চাপা ছিল। আচ্ছা,